আমরা দেখেছি শুধুমাত্র এই সময়েই নয়, সাম্প্রতিককালে তৃণমূল বর্তমান শাসক দলের গোষ্ঠীকন্দল, তবে বিজেপির অন্দরেও যে গোষ্ঠীকন্দল নেই এমনটা বলা চলে না। তবে বখরা থেকে সিন্ডিকেট থেকে শুরু করে তৃণমূলের গোষ্ঠীকন্দল এখন বেশিরভাগই প্রকাশ্যে চলে আসছে। তারই মাঝে হলদিয়ায় এক সমাবেশ ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্দরের কোন্দল নিয়ে শুরু হচ্ছে এই মুহূর্তে বিতর্ক। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশ ঘিরে প্রকাশ্যে বিজেপির কোন্দল। যেটা অভিযোগ আমি একটু জানিয়ে রাখি আপনাদের, বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। তার ওপর সেই সমাবেশে এসেই বিধায়ককে কটাক্ষ পর্যন্ত করছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা নিয়েই মূলত একদম এমএলএ ভার্সেস এমপি পরিস্থিতি তৈরি হলো মজদুর সংঘের মঞ্চে। এই বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ আসলে আমরা প্রত্যেকেই জানি আরএসএস এর শ্রমিক সংগঠন। কি অভিযোগ? বিধায়ক তাকে বাদ দিয়েই নাকি এই সমাবেশ হচ্ছিল। রবিবার হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে বিএমএস এর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আমন্ত্রণ পত্রে নাম ছিল দুই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন্দু অধিকারী, এবং এছাড়াও প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও আমন্ত্রিত ছিলেন। অভিযোগ এরা থাকলেও যিনি হলদিয়ার বিজেপি বিধায়ক এবং জেলা সভাপতিও এই তাপসী মণ্ডল, তাকেই নাকি আমন্ত্রণ জানানো হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক একটা সৃষ্টি হয়। তবে শুধু বিতর্ক এখানেই থেমে থাকেনি, সাংসদের সেই মঞ্চে দাঁড়িয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করেও বিতর্ক আরো ঘনীভূত হয়েছে। কি মন্তব্য সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তিনি বলেন, বিএমএস এর ওপর নির্ভরশীল শ্রমিকদের ভেঙে বিজেএমসিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং তিনি বলেন যে আমাদেরই দলের মানে বিজেপিরই দু একজন নেতা তারা লোকের উদ্যোগে তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আপনারা প্রতারিত হবেন না, এটা প্রতারণামূলক সংগঠন। এবং স্বাভাবিকভাবেই তিনি যে এই বক্তব্য যে কারা উস্কিয়ে বিজেএমসিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শ্রমিকদের ভেঙে, সেটা স্বাভাবিকভাবেই বিধায়ককে নাম না করেই তিনি টার্গেট করেছেন, জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মঞ্চ থেকে ঠিক কি বক্তব্য রেখেছিলেন অভিজিৎ, শোনাবো আপনাদের। সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে, কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। আপনারা অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না। সেই সংগঠনে যেই থাক বা যেই নিজেদেরকে সেই সংগঠনের নেতা বলে তুলে ধরুন, সুতরাং বিএমএস এর কাছেই আসতে হবে এবং বিএমএস দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলো দেখবে। আপনারা হয়তো এর মধ্যেই জেনেছেন যে এইভাবে প্রতারণা করতে গিয়ে গত পরশুদিন কলকাতায় কয়েকজন মানুষ নিগৃহীত হয়েছেন একটি রাজনৈতিক দলের কাছে। তারা কিন্তু বিএমএস এর সমর্থন নিয়ে বা বিএমএসকে জানিয়ে জানবে তারা বিএমএস এর কেউ নন। বরং অনেকে আছেন যারা বিএমএস এর বিরোধিতা করে, বিএমএসকে ছোট করে, বিএমএসকে ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান, তাদের ফাঁদে পা দেবেন না। আপনারাও যে সেই মানদণ্ডে নিজেদেরকে তুলে ধরেন সেটা আমি খানিকটা জানি, যেহেতু আমি এখন মাঝে মাঝে সাংসদ হিসেবে হলদিয়ার অফিসে এসে বসি। শুভেন্দু অধিকারীর নির্দেশে শুভেন্দুবাবু আমার সব প্রোগ্রামগুলো মোটামুটি চোখে দিয়েছেন, কবে কোথায় যেতে হবে সেই অনুযায়ী আমি চলি। এবার আসি, আপনাদের অনেক সুবিধে অসুবিধের কথা আমার কানে এসেছে, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে এখানে একটা সমস্যা আছে, সেটা সাংসদের এই বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন তাপসী মণ্ডল বিধায়ক। তিনি বলছেন, হলদিয়া সম্পর্কে সাংসদ কিছুই জানেন না, উনি নতুন এসেছেন, আস্তে আস্তে জানবেন। বিধায়ক হিসেবে আমি কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। কি বলছেন তিনি, শোনাবো। উনি জানেন না বলছি তো, উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনো জানেন না। ওনাকে কেউ ভুল কিছু শুনিয়েছে, উনি সেটা নিয়ে বলেছেন। কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন। উনি একজন সিনিয়র ব্যক্তি, উনি এখন সাংসদ হয়েছেন, ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত। উনি জানেন না,
আমি বিধায়ক হিসেবে এখনো কোনো শ্রমিক সংগঠন করিনি। আচ্ছা, প্রথমত আপনি যেটা বললেন, আমাদের কোনো শ্রমিক সংগঠনের আজকে তো কোনো সম্মেলন নেই। প্রথমত বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলন নেই। যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন, সেটা তারা বলেন। যে কোনো শ্রমিকের রাইট আছে যে কোনো সংগঠন করা। আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কি এগুলো উনি এখনও জানেন না। উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি। যে শ্রমিক বিপদে পড়ে তাদের প্রয়োজনে আমাকে ডাকে পরামর্শ দেওয়ার জন্য, আমরা সেই সমস্ত শ্রমিকদের পরামর্শ দিই কীভাবে চললে তাদের অভাব অভিযোগ মিটবে, তাদের যা প্রাপ্য যাতে কর্তৃপক্ষরা না তাদের বঞ্চিত করতে পারে সে নিয়ে। বিজেপির এই অন্দরের সংঘাত প্রকাশ্যে আসতেই তৃণমূলে কটাক্ষ করতে ছাড়ছে না। কেউ কেউ তো বলছেন হলদিয়ায় টাকা লুঠের প্রতিযোগিতা চলছে, কে কত লুট করতে পারে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তবে হলদিয়ায় বিজেপির অন্দরের এই বিভাজন আরও কত দূর গড়ায় তা সময়ই বলবে। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।